अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কোথায় আছে দিদি? হ্যাঁ বলছি, আপনাদের জন্য খারাপ খবর আছে। কি বলতে চাইছেন আপনি? জ্যোতির কি হয়েছে? আপনারা আসুন আমার সঙ্গে। না, এমনটা হতে পারে না। এই নাও, ওষুধটা খাও। হাসপাতালে তো পৌঁছে গেছে, কিন্তু ফোন এখনো করছে না কেন? চলো এবার একটু বিশ্রাম নেবে, তুমি চলো। বাবা, হ্যাঁ দীপুকে একটু ফোন করো। হ্যাঁ, তুমি চলো না, ঘরে একটু শোবে, চলো 5 মিনিট অন্তত। হ্যালো, হ্যাঁ পুনম। কি হয়েছে সন্দীপ? বাড়িতে সবাই এত চিন্তা করছে, তুমি কিছু বলছো না কেন? দিদি ঠিক আছে তো? কি হয়েছে দিদির? দিদি, তুমি কাঁদছো সন্দীপ? দাও আমাকে ফোনটা দাও। দীপু, কি ব্যাপার বাবা? তুই পরিষ্কার করে কেন বলছিস না সবকিছু? কোথায় আমার জ্যোতি? আমাকে কথা বলো ওর সঙ্গে। বাবা, দিদি। দীপু, আমার সঙ্গে একটু কথা বলে না ওর। বাবা, তুমি প্লিজ নিজেকে সামলাও। তুমি মাকে ফোনটা দাও। না না, আমাকে বল জ্যোতি কেমন আছে। বাবা, দিদি। কি হলো তোমার? জ্যোতি, জ্যোতি।
আমার আমার বাচ্চাটা চলে গেল। আমার বাচ্চাটা চলে গেল, আর কখনো ফিরে আসবে না। আমার বাচ্চাটা চলে গেল, আমার বাচ্চাটা চলে গেল কবে? চলে গেল আমার বাচ্চাটা। দিদি, দীপু, দীপু, ও চলে গেল। দীপু চলে গেল, দীপু আমার বাচ্চাটা চলে গেল। দীপু আমার বাচ্চাটা চলে গেল। জল খাতে। আপনাদের মধ্যে পঙ্কজ বশিষ্ঠকে? এখানে পঙ্কজ বশিষ্ঠ বলে কেউ নেই। আপনারা এভাবে কেন রিঅ্যাক্ট করছেন? ওনার হাজবেন্ড তো পঙ্কজ বশিষ্ঠই। যাও, চলুন। হ্যাঁ বলুন, আমি ওর ভাই। আপনি প্লিজ ওনার খেয়াল রাখুন। বেশি কান্নাকাটি, বেশি মুভমেন্ট ওনার জন্য ঠিক নয়। সবে অপারেশন হয়েছে। সেসব ঠিক আছে, প্রথমে আপনি এটা বলুন যে আপনাকে এটা কে বলেছে যে ও পঙ্কজ বশিষ্ঠের ওয়াইফ? স্যার, ফর্ম আর হসপিটালের রেকর্ডে এটাই লেখা। লেখা আছে মানে? সেটা আমি জানি না, আমার ডিউটি তো নাইটে। এখানে আগেই লেখা আছে, এই দেখুন, জ্যোতি পঙ্কজ বশিষ্ঠ আর ওনার হাজবেন্ড পঙ্কজ বশিষ্ঠ। মর্নিং ডিউটিতে যিনি ছিলেন উনি আমায় বললেন যে ওনাকে এরকম অবস্থায় ওনার হাজবেন্ড এখানে এনেছিলেন। আপনি আসুন। থ্যাংক ইউ সো মাচ। আপনি এটা নিয়ে আসুন, পেশেন্টকে ইনজেকশন দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, থ্যাঙ্কস। কবির, আমার সন্দেহ একদমই ঠিক হলো। পঙ্কজই ওকে ওখানে ডেকেছিল যখন ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর ওই দিদির এই অবস্থার জন্য দায়ী। আমি ওকে ছাড়বো না। পঙ্কজের সাথে আমরা পরে কথা বলে নেব, ঠিক আছে? কিন্তু দীপু, এর পুরো সত্যিটা কি আমরা কিছুই জানি না। আর জ্যোতি এরকম অবস্থায় নেই যে জিজ্ঞাসা করব। আর এই সময় জ্যোতি আমাদের দরকার। চলো। তুমি ভেতরে গিয়ে খেয়াল রাখো, আমি ওষুধ নিয়ে আসছি। দিদি, দিদি, এসব কি করে হলো দিদি? তুই পঙ্কজের সাথে দেখা করতে গেছিলি, তাই না দিদি?
ওই এর জন্য দায়ী, তাই না? এই সন্তানের উপর যতটা তোমার অধিকার ততটা আমারও অধিকার। এই সন্তানকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। যতদিন না তুমি এই সন্তানকে জন্ম দিচ্ছ ততদিন তুমি আমার সঙ্গেই থাকবে। জ্যোতি, যাবে না তুমি। জ্যোতি, দাও তুমি। জ্যোতি, দিদি তুই কিছু বলছিস না কেন আমাকে? আমার প্রশ্নের উত্তর দে। ওই এর জন্য দায়ী, তাই না? আমি তোমার আর কবিরের মাঝখানে আসবো না। তুমি ওর সঙ্গে তোমার নতুন জীবন শুরু করতে পারো। শুধু আমার সন্তানকে আমাকে দিয়ে দাও। না না, এটা আমার বাচ্চা, আমি কাউকে দেবো না। দিদি, আমার বাচ্চা দিদি, কাউকে দেবো না, আমি দেবো না। দিদি, দিদি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ওষুধগুলো এনেছেন? হ্যাঁ, এই তো এখানে। প্লিজ আপনারা বাইরে যান, ওনার বেশি কথা বলা ঠিক নয়, ওনাকে বিশ্রাম নিতে দিন। ওকে। ছোট মা, ছোট মা, পঙ্কজ এসে গেছে নাকি? না ছোট মা, সকাল হতে চললো কিন্তু পঙ্কজের কোনো খোঁজ পাচ্ছি না। আমার তো ভয় লাগছে যে ও আবার কোনো। তুমি ওকে ফোন করেছিলে? না, ফোনে পাচ্ছিলাম না। আমি চেষ্টা করে দেখি। হ্যালো পঙ্কজ। বলো ছোট মা। কি যে করিস না তুই। আরে আমরা সবাই চিন্তা করছি তোর জন্য, আর তুই একটা ফোন করলি না? জানিস কটা বেজেছে? তুই বলছিস না কেন? কোথায় আছিস? আমি আমার গন্তব্যের কাছেই আছি ছোট মা। আমি সেখানেই যাচ্ছি যেখানে গেলে আমার মন শান্তি পাবে। আমি খুব খুশি হব। পঙ্কজ, কি সব কথা বলছিস তুই? দেখ, তুই যেরকম চাইবি সেরকমই হবে। শুধু তুই ফিরে আয় প্লিজ পঙ্কজ। পঙ্কজ, আপনি যদি চান আমি আপনার জীবন থেকে দূরে চলে যাব, কিন্তু প্লিজ আপনি নিজের পরিবারের থেকে দূরে চলে যাবেন না। প্লিজ ফিরে আসুন। এই সবে ইঞ্জেকশন দিয়েছে, বিশ্রাম করছে। আমি একবার দেখবো ওকে। নিজেকে শক্ত করো পদ্মা। তুমি যদি এত ভেঙে পড়ো তাহলে সবার কি হবে?
এসব কি করে হলো বাবা? এখান থেকে এটাই জানতে পারলাম যে অ্যাক্সিডেন্টের পরে পঙ্কজ জ্যোতিকে এখানে নিয়ে এসেছিল। ব্লিডিং অনেক হয়ে গেছিল, পেটেও আঘাত লেগেছিল, তাই ইমিডিয়েট ওকে অপারেশন করতে হয়েছে। মা, কাঁদবেন না। ডক্টর বলেছে যে জ্যোতি খুব বড় আঘাত পেয়েছে, কাঁদতেও পারছে না। ওনারা বলেছেন যে আমাদের খুব খুশি রাখতে হবে ওকে, তারপরেই ও আঘাত থেকে বার হতে পারবে। হয়েছে পদ্মা, ঈশ্বরের মতের বিরুদ্ধে আমরা তো কেউ যেতে পারি না। হয়তো বাচ্চাটা আসারই কথা নয়, হয়তো আমাদের জ্যোতির ভাগ্যে এখনো মা হওয়ার সময় আসেনি। নিজেকে সামলাও। আরে এখনো তো আমাদের সামনে অনেকটা পথ। আরে জ্যোতির কথাটা একটু ভাবো, পুরো জীবনটা ওর সামনে পড়ে আছে। একটা অঘটন ঘটেছে তো কি হয়েছে, আবার নতুন করে সুযোগ আসবে, আবার খুশি আসবে আমাদের জীবনে। মিস্টার বশিষ্ঠ, আসুন আসুন। ও কোথায় আছে ডাক্তারবাবু? ওর সঙ্গে আমি দেখা করতে চাই, ওকে ছুঁতে চাই, ওর আওয়াজ শুনতে চাই, ওকে আমি অনুভব করতে চাই। বলুন না, কোথায় আমার সন্তান? এখানেই আছে, আসুন 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 এদিকে।